দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যেটা 263 আসনটা পেয়েছে, টোটাল মেজরিটির চাইতে অনেক বেশি মেজরিটি। তো এইভাবে যখন দেখা যাচ্ছে ইলেকশন রেজাল্টগুলো আসে, তাহলে আপনি একটা দল পেল 30.8, তাহলে আরেকটা দল পেল যেটা 91, 37.4। তাহলে যারা ক্ষমতায় আসলো, সরকার গঠন করলো, তার একটা ভোটের প্রতিনিধিত্ব করলো 30% প্লাস। তাহলে আর বাকি যত 70% ভোটার, তার ভোটের কোনো মূল্যায়ন হলো না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে। এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। এই বিষয়গুলো আমরা সামনে রেখে পিআর পদ্ধতিটা গ্রহণ করেছি। সেকেন্ড যেটা পিআর পদ্ধতির সুবিধা, বেনিফিট আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে দলকে ভোট দেয় প্রতীক দেখে, আর এফপিটিভি যেটা প্রচলিত পদ্ধতি আছে, সেখানে দলের প্রার্থীকে ভোট দেয়। তো একজন প্রার্থী নিজ এলাকায় জিতার জন্য, নির্বাচন উইন করার জন্য তার নিজস্ব বলয় তৈরি করে, মাসলম্যান আসে, টাকা পয়সা খরচ করে, এখানে সন্ত্রাসী কার্যক্রম হয়, কেন্দ্র দখল হয়, ভোট ফেয়ার হয় না, ভোটাররা ভোট দিতে পারে না, এটা অস্থিরতা, উত্তেজনাকর, সহিংস পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্র থেকে ভোটাররা পালিয়ে যায় ভয়ে। এই যে পরিস্থিতিতে যদি হয়, তাহলে ভোট কিন্তু হয় না ঠিকই। কাস্টিং ভোটটা, যেমন আমরা তো বিগত 3টা নির্বাচন 5% ভোট হয়েছে, এটাতে 40 অ্যাবাভ কাস্টিং দেখানো হয়েছে। এই জালিয়াতিগুলোও হয়। এসব অস্বস্থতা থেকে বেরিয়ে আসতে হলে আসলে পিআর পদ্ধতিটাই সুষ্ঠু হবে। কারণ দলকে ভোট দিলে তখন ওই প্রার্থী নিজের প্রতিযোগিতা যাওয়ার কোনো সুযোগ নাই। দলেই পয়সা দেবে, দলেই নমিনেশন দেবে, প্রাপ্ত ভোট অনুযায়ী দলেই ঠিক করবে কারা এমপি হবে। এই কারণে এখানে অনেক কিছু যে অনিয়ম আছে, সেটা অ্যাভয়েড করার সুযোগ আছে। তাহলে ইলেকশনটা ফেয়ার হবে। ভোটের মূল্যায়ন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সুষ্ঠু ইলেকশনের জন্য পিআর পদ্ধতিটা আমরা বলেছি। তার হলো আপনার পার্লামেন্টের যে গঠন পদ্ধতি হবে, প্রাপ্ত ভোটের অনুযায়ী সিঙ্গেল মেজরিটি সরকার হবে, টোটাল মেজরিটি হলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের গুরুত্বপূর্ণ বিল অনুমোদন যেগুলো আছে সংবিধান অনুযায়ী, সেই জায়গায় একটা ব্যালেন্স তৈরি হবে। আবার উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয়টা আমরা বিশ্লেষণ করেছেন, সেখানে কিছু বক্তব্য আছে। তা আমি কথা দীর্ঘ না করে যেটা বেনিফিট গুলো বললাম, সেটা